আমরা নামাজের মতো করে বসি। আশপাশে অনেক মাইয়াত শুয়ে আছেন, অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সবার জন্য দোয়া করব আমরা। আমার ভাইজানের বাড়িটা একদম সামনে, না সামনেই বাড়ি। অনেক স্মৃতি তার জীবনের, অনেক আত্মীয় স্বজন এইভাবে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এই গভীর রাত্রিতে, এই ঠান্ডার ভিতরে আমরা ক্ষুদ্র বান্দা, আমরা চাইব কার কাছে? আল্লাহর কাছে। আমি সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি। কথা বলার জন্য যে শারীরিক শক্তি, মানসিক শক্তি, দৈহিক শক্তি, ইমানি যে শক্তির দরকার, সকল শক্তির সমন্বয় যেন আল্লাহ পাক আমার মধ্যে ঘটিয়ে দেন। আমি আপনার জন্য দোয়া করি এবং আমাদের এই সম্পর্ক যেন আল্লাহ পাক আখিরাত পর্যন্ত গড়িয়ে দেন। এই আশাবাদ কামনা করছি। যদি অনুমতি দেন দোয়া করব। কি দোয়া করা যায়? জি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিন আয়াতকে সামনে রেখে গুনার বোঝা মাথায় নিয়ে আলোচনা শেষান্তে দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের অন্তর্ভুক্ত করে দাও। আয় আল্লাহ তাআলা, বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে সবুজ ভূখণ্ড বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো। চতুর্দিকে মুশরিক, মাঝখানে আমরা। আল্লাহ, তুমি ছাড়া কোনো সাহায্যকারী আমার নাই। মেহেরবানি করে সকল বিপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। আল্লাহ, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। লাশ ঘর থেকে বের করবে, জানাজার জন্য জানাজা শেষ হয়ে যাবে, মরা মুখ দেখে দেখে সব চলে যাবে। আমাকে কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে। আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ, আল্লাহ, কোন দিন মরবো জানি না, তবে যেদিন মরে যাব আমাকে নিয়ে কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা মাস যদি দেখা হয় কবর খনন করে, লাশটার কি অবস্থা, হাড় হাড্ডি ছাড়া কোনো অংশ তার দেহের মধ্যে খুঁজে পাওয়া যাবে না।
এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। সে অন্তিম সময় যখন চলে আসবি, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।